ইতিহাসের শিক্ষক, তৃণমূলের বিধায়ক, এই দুই পরিচয়ের বাইরে যে পরিচয় রাতারাতি তাকে বিখ্যাত করেছিল তা হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত। বর্তমানে নিয়োগ দুর্নীতিতে তিনি জামিন পেয়েছেন, আর জামিন মিলতেই ফের পুরনো ছন্দে ফিরলেন জীবনকৃষ্ণ সাহা। তবে তারপরও প্রশ্ন উঠছে যে তিনি তো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। এই যে তিনি জামিন পেয়ে শিক্ষকতা করছেন, সেটা কোনো দুর্নীতির চাকরি নয় তো? প্রশ্নটা থাকছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ। 1 বছর পর জামিন পেয়েছেন মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তথ্য ও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে 1 বছর জেল হেফাজতে ঠাঁই হয়েছিল তৃণমূল বিধায়কের। তবে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের মধ্যেই জামিন নিয়ে বড়ুয়ার আন্দির বাড়িতে আসেন জীবনকৃষ্ণ। আর তার সামনের 3 মাস কাটতে না কাটতেই ফের বিরোধীদের চমকে দেয় তৃণমূল বিধায়ক। বুধবারই রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে যোগ দেন তৃণমূল বিধায়ক, আর বৃহস্পতিবারই তাকে দেখা গেল তার পুরনো স্কুলে ফের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হয়ে শিক্ষকতা শুরু করতে। তিনি ইতিহাসের শিক্ষক, কিন্তু এদিন জীবন বিজ্ঞানের শিক্ষক না আসায় সেই বিষয়ে ক্লাস নেন বিধায়ক। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগের 1 বছর জেল খাটার পর বাড়িতে ফিরেছেন এবং প্রথমে তিনি রাজ্যের পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ পদ ফিরে পান। পরে দেখা যাচ্ছে তিনি আবার শিক্ষক পদও ফিরে পেয়েছেন। তবে তার এই ছবি দেখে সবাই একেবারে অবাক। ইতিহাসের শিক্ষক, তৃণমূলের বিধায়ক, এই দুই পরিচয়ের বাইরে যে পরিচয় রাতারাতি তাকে বিখ্যাত করেছিল তা হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত। আর বর্তমানে নিয়োগ দুর্নীতিতে তিনি জামিন পেয়েছেন, আর জামিন মিলতেই ফের পুরনো ছন্দে ফিরলেন জীবনকৃষ্ণ সাহা। তবে তারপরও প্রশ্ন উঠেছে যে তিনি তো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। এই যে তিনি জামিন পেয়ে শিক্ষকতা করছেন, সেটা কোনো দুর্নীতির চাকরি নয় তো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ, আর 1 বছর পর জামিন পেয়েছেন মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে 1 বছর জেল হেফাজতে ঠাঁই হয়েছিল তৃণমূল বিধায়কের। তবে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের মধ্যেই জামিন নিয়ে বড়ুয়ার আন্দির বাড়িতে আসেন তিনি, আর তার জামিনের 3 মাস কাটতে না কাটতেই ফের বিরোধীদেরকে চমকে দিলেন তৃণমূল বিধায়ক। বুধবারই রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে যোগ দেন তিনি। আর এরপর বৃহস্পতিবার তাকে দেখা গেল তার পুরনো স্কুলে ফের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হয়ে শিক্ষকতা করতে। তিনি ইতিহাসের শিক্ষক, কিন্তু এদিন জীবন বিজ্ঞানের শিক্ষক না আসায় সেই বিষয়ে ক্লাস নেন বিধায়ক। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগের 1 বছর জেল খাটার পর বাড়িতে আসেন এবং প্রথমে তিনি রাজ্যের পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ পদ ফিরে পান। পরে দেখা যায় তিনি আবার শিক্ষক পদও ফিরে পেয়েছেন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।